আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যে প্রবলেমটি সলভ করব সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সের মধ্যে থেকে প্রত্যেকটা ওয়ার্ডকে কিভাবে রিভার্স করতে হয় সেটাই আজকে আমরা দেখব। তো আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করছি রিভার্স ওয়ার্ড নামে, রিভার্সেস বা রিভার্স ওয়ার্ড নামে দিই, ডব্লিউআরডি ওয়ার্ড। রিভার্স ওয়ার্ডস নামে একটা ফাংশন ডিক্লেয়ার করেছি। তো আমরা এখানে স্ট্রিং পাবো, যে স্ট্রিংটা আমরা লেট দিয়ে ডিক্লেয়ার করে নিয়েছি। তো এটাকে আমরা কল করে দিই নিচে, এটা লগের মধ্যে করে দিচ্ছি। এখান থেকে আমরা স্ট্রিংটাকে পাস করে দিচ্ছি। তো এখানে অবশ্যই আমরা রিটার্ন করি স্ট্রিংটাকে, দেখে আমরা স্ট্রিংটা অবশ্যই পাবো, সেটাকেই দেখছি। হ্যালো ওয়ার্ড ফ্রম, হ্যাঁ স্ট্রিংটা পাচ্ছি। তো শুরুতে আমি ওয়ার্ডগুলোকে একটা অ্যারের মধ্যে নিয়ে নেই। সেক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ড আমাদের একটা করে এলিমেন্ট হবে অ্যারের মধ্যে গেলে। হ্যাঁ রাইট, পেয়ে গেছি। তো এখন আমাদের কাজটা হবে লুপ চালানো, প্রত্যেকটা ওয়ার্ডকে লুপ চালিয়ে চালিয়ে আমরা যে লেন্থটা আছে 4, 0 1 2 3, তার মানে 4 লেন্থ মাইনাস 1 মানে হচ্ছে ইন্ডেক্স। তো এই ইন্ডেক্স থেকে শুরু করে একটা একটা করে পেছনের দিকে যাব রিভার্স করার জন্য। ফর লুপ চালাচ্ছি ইন্ডেক্স আই। তো আই এম প্রথমে মূলত 3 নাম্বার ইন্ডেক্সটা চাচ্ছি। 3 নাম্বার ইন্ডেক্স হচ্ছে ওয়ার্ড ডট লেন্থ -1, তার মানে আমি 3 নাম্বার ইন্ডেক্সের শুভটাকে পাচ্ছি। তো আই বেসিক্যালি কি করবে, একটা একটা করে যে যতক্ষণ পর্যন্ত না 0 পর্যন্ত আসবে, 0 থেকে বড় অথবা সমান থাকবে, ততক্ষণ পর্যন্ত আই একটা একটা করে কমতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ডস ডট আই দিয়ে একটা করে এলিমেন্ট পাবো বা দেখতে পারবো। তো আমরা সেটাকে একটা রিভার্স ওয়ার্ড নামে ওয়ার্ড নামে ওয়ার্ড রিভার্স ওয়ার্ড নামে একটা অ্যারে নিয়ে নিলাম। এই অ্যারেতে জাস্ট প্রত্যেকটা এলিমেন্টকে পুশ করে দিলেই হবে। আমরা জানি পুশ এলিমেন্ট অর্থাৎ পুশ করে দিলে আমরা যদি এই ওয়ার্ডের প্রত্যেকটা আইকে পুশ করে দেই, তাহলে এই রিভার্স ওয়ার্ডের মধ্যে আমরা রিভার্স ওয়েতে এই এলিমেন্টগুলোকে পাবো। হ্যাঁ রাইট, তাই পাচ্ছি। যেহেতু আমাদের অ্যারে হিসাবে রিটার্ন করতে হবে না, আমরা জয়েন করে দিই। জয়েন করে দিলেই আমরা স্ট্রিংটাকে রিভার্স আকারে পাচ্ছি। তো এর একটা শর্টকাট সিস্টেম আছে, সেটা আমি এক লাইনে সলভ করতে পারি রিভার্স মেথড ফাংশন ব্যবহার করে। সেটা হচ্ছে এই স্ট্রিং ডট স্প্লিট আমরা করছি, স্প্লিট করে নিলাম। স্প্লিট করে নিয়ে সেটাকে রিভার্স ফাংশন কল করতে পারো। রিভার্স ফাংশনটাকে কল করে দিয়ে ও অটোমেটিকলি ইটারেশন করে নেবে। এখন আমরা জয়েন করে দিই, এক লাইনে প্রবলেমটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, আউটপুট সেম আছে। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।